চুলের যত্নে কি কখনো তিসি ব্যবহার করেছেন? করেননি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি শিওর ভিডিওটি দেখার পর আপনি আজকে থেকেই তিসি ব্যবহার করা শুরু করে দিবেন। তিসি কি, এতে কি ভিটামিন আছে সেটা আমি পরে বলবো, তার আগে শুরুতেই আমি তিসির উপকারিতা সম্পর্কে বলে নিচ্ছি। নাম্বার 1, তিসি বীজ চুল পড়া নিয়ন্ত্রণ করে, চুল ঘন করতে সাহায্য করে। নাম্বার 2, স্কাল্পে কোনো ক্ষত থাকলে তা দূর করে। নাম্বার 3, চুলের খুশকি দূর করতে সহায়তা করে। নাম্বার 4, চুল শাইনি, মজবুত এবং লম্বা করতে সাহায্য করে। নাম্বার 5, নিয়মিত উপকার পেতে এই হেয়ার জেল প্রতি মাসে 2 থেকে 4 বার ব্যবহার করা উচিত এবং হেয়ার মাস্কটি ব্যবহার করলে আপনাদের চুল আগের থেকে স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। তিসি বীজ অনেকের কাছেই নামটা খুব অপরিচিত, আবার অনেকের প্রতিদিনকার ব্যবহার্য একটি বীজ। অত্যন্ত সুলভ মূল্যের এই বীজটির গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটি আপনি যে কোনো খাবারের কাঁচামালের দোকানে বা মুদির দোকানে পেয়ে যাবেন। চুলের যত্নে তিসির ব্যবহার। তিসি বীজে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, আর্জিনাইন এবং গ্লুটামাইন। এছাড়াও এটি ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, ভিটামিন ডি দ্বারা সমৃদ্ধ। তিসি বীজ থেকে তৈরি জেল বানানোর প্রক্রিয়া। একটি পরিষ্কার পাত্রে 2 কাপ পরিমাণ পানি নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ তিসি বীজ অ্যাড করুন। তিসিটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ তিসিতে অনেক সময় ময়লা থাকে। আপনার চুলের ঘনত্ব এবং লম্বা অনুযায়ী পানি এবং তিসি বীজের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। মিশ্রণটি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট পর্যন্ত জাল করুন এবং মাঝে মাঝে একটু নাড়তে থাকুন যেন তিসি বীজ পাত্রের গায়ে লেগে না যায়। 4 থেকে 5 মিনিট পর তিসি থেকে আঠালো পদার্থ পানির সাথে মিক্স হতে শুরু করবে। ভালোভাবে বলক উঠে গেলে চুলা বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হবার জন্য রেখে দিন। ঠান্ডা হওয়ার পর একটি পরিষ্কার কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। ছেঁকে নেওয়া মিশ্রণটি চাইলে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। এছাড়া অনেকে এই মিশ্রণটির সাথে অ্যালোভেরা জেল মিক্স করে ব্যবহার করে। এতে করে চুলে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে তা দূর হয়ে যায়। ব্যবহার বিধি। এই মিশ্রণটি পরিষ্কার চুলে লাগানো উচিত। অপরিষ্কার বা তেলযুক্ত চুলের স্কাল্পের উপর আস্তরণ থাকায় প্যাকটি বিশেষ কোনো উপকার করতে পারে না। ব্যবহারের পূর্বে চুলকে 2 ভাগে বিভক্ত করে ছেঁকে নেওয়া মিশ্রণটি হাতের সাহায্যে সেকশন বাই সেকশন করে স্কাল্প সহ পুরো চুলে লাগিয়ে নিন এবং এটা লাগিয়ে আপনি 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করুন। এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই। তিসি বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা আমাদের চুলের পিএইচ ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে এবং চুলের বৃদ্ধি করে, চুল স্মুথ এবং শাইনি করতে সহায়তা করে। আমি যখন এটা ব্যবহার করার পর আমার কাছে মনে হয় যেন আমার চুলটা অনেক বেশি সিল্কি ও শাইনি হয়ে গিয়েছে। আপনারা যারা চুলকে অনেক বেশি পরিমাণে সিল্কি শাইনি করতে চান তারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আমি এই জেলটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তবে হ্যাঁ, লাগানোর আগে একটু গরম করে নেবেন, কারণ এখন শীতকাল, একদম ঠান্ডা অবস্থায় আপনি লাগাতেও পারবেন না শীতের মধ্যে। তাই একটু গরম করে জাস্ট তেলের মতো করে লাগিয়ে ম্যাসাজ করলেই হবে, ভারী কোনো ফিল হবে না। ওকে, তো ভিউয়ার্স, আপনাদের যাদের চুল পড়ার অনেক সমস্যা আছে, এছাড়া যারা চুলকে অনেক সুন্দর করতে চান, দ্রুত লম্বা করতে চান, ঘন করতে চান, সিল্কি করতে চান, তারা কিন্তু এই টেকনিকটি অবলম্বন করে দেখতে পারেন এবং আপনারা 1 মাস ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে।